মন কেমনের বৃষ্টি। লেখনীতে প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব সংখ্যা 1। আকাশে ঘন কালো মেঘ, থেকে থেকে মেঘ ঢাকছে গুমুর গুমুর। বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে, মেয়েটি কেঁপে কেঁপে উঠছে সেই সাথে। তোর মুখের ওপর পড়েছে ছেলেটির মুখ থেকে চুয়ে চুয়ে পানি। এক আকাশ মুগ্ধতা নিয়ে মেয়েটি তাকিয়ে আছে ছেলেটির দিকে। যে ছেলেটির হাতের বাঁধনে তার আটকা পড়েছে বুঝতে পারল না। বহুদিন পর তার ঠোঁটের কোণে একটু হাসি খেলা মিলল। বহুদিন পর তার এত কাছাকাছি থেকে ছেলেটা একসময় তার স্বামী ছিল। তার রাগী, যদিও সে ডাক্তার নয়। ছেলেটি নিজেই ডাক্তার। ছেলেটি মৃদু মৃদু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সে পরিচিত, খুব করে পরিচিত। ছেলেটার স্পর্শ তাকে নতুন করে শিহরণ জাগিয়ে দিচ্ছে। স্পর্শগুলো তার কাছে সে খুবই পরিচিত। ছেলেটার তাকানো চাহনির মাঝে খুব পরিবর্তন এসেছে তার স্পর্শগুলোতেও। আগে তার স্পর্শে মেশানো থাকতো নির্ভরশীলতা, হয়তো ভালোবাসাও, কিন্তু এখন তার স্পর্শগুলো একদম অপরিচিত। যে স্পর্শ করেছে খুবই অপরিচিত একজনকে। চেনা জানার গণ্ডিতে যদি ও খুব সীমিত, যেহেতু অচেনা বলা যায়। ছেলেটির কপালে ভাঁজ ফেলে মেয়েটির দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। ছেলেটির আগে মেয়েটিকে মিষ্টি বলে ডাকত। মিষ্টি। শুধু এই মুহূর্তে সে ডাক শোনার কোনো সম্ভাবনা না থাকলেও তার খুব ইচ্ছে করছে শুধু একটিবার মিষ্টি ডাকটি শুনতে। কিন্তু তার ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে ছেলেটি হাতের বাঁধন থেকে মুক্ত করে দিল। বলল, বৃষ্টির দিনে রাস্তায় ভাবে দৌড়াচ্ছেন কেন? আজকে যদি গাড়ির নিচে চাপা পড়তেন, দোষটা আমার হতো। অসহ্য। ছেলেটার কণ্ঠে ঝরে পড়ছে বিরক্তি। মেয়েটার খুব ভালোই লাগলো। খুব ভালো লাগলো ছেলেটার কণ্ঠে বিরক্তি দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এত বিস্তার পরিবর্তন দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এমন গম্ভীর রূপ দেখে। সে তো এটাই চেয়েছিল। ছেলেটি মেয়েটিকে মুখ থেকে কোনো কথা বেরোতে না দেখে দ্বিগুণ বিরক্ত হলো। এই মেয়েটি এতদিন পর কোথা থেকে উড়ে আসলো? তার সাথে সবসময় কেন মন কেমন করা বৃষ্টির সময় দেখা হয় কেন? মেয়েটির গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। বৃষ্টির জলে মিশে একাকার হয়ে গেল। ছেলেটি দেখলো তা, টেরও পেল না। মেয়েটির ওপর বিরক্ত হয়ে গটগট করে পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায়। মেয়েটিকে একা দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। মেয়েটির দিকে তাকালো না। গাড়িতে থাকা টিয়ে পাখিটা আচমকা ডানা ঝাপটানো শুরু করে। ডেকে ওঠে, মিষ্টি মিষ্টি মিষ্টি। ছেলেটি অবাক হয়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ চমকে ওঠে। ছেলেটির চোখ আপনা আপনি মেয়েটির দিকে চলে যায়। দুজনেই আবার চোখাচোখি করে। টিয়ে পাখিটা দ্বিগুণ হারে ডানা ঝাপটানো শুরু করে। ছেলেটি ধমক দিয়ে বলে, মিনি স্টপ স্টপ। কে মিষ্টি? মেয়েটি চোখ মুছে নিয়ে নিচে পড়ে থাকা ব্যাগটি হাতে তুলে নেয়। আবারও উল্টো পথে দৌড়াতে থাকে। ছেলেটির দিকে আর না পিছু ফিরে চায় না। মিনির ডাকও শোনা যায় না। তার ধরা দিলে চলবে না। ছেলেটি অবাক হয়ে যায়। কি আশ্চর্য! মিনি ডানা ঝাপটানো ধীরে ধীরে বন্ধ করে দেয়। মেয়েটি যাওয়ার দিকে তাকে সামান্য আওয়াজ করে বলে, মিষ্টি। ছেলেটি মিনির ওপর চরম বিরক্ত হয়। বলে, মিনি, তোমাকে এসব কে শিখিয়েছে? শুধু আমার নাম ডাকবে। আদি আদি, শুধু আদি ডাকবে, ওকে? মিনি এবার শেষবার ডানা ঝাপটায়, ডাকে, আদি মিষ্টি মিষ্টি আদি। আদি এবার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে মারে ঘুষি। গাড়ি স্টার্ট করে বলে, কে মিষ্টি কে? মিনি, চুপ হয়ে যাও। আদির রাগ দেখে মাথা নিচু করে পায়ে ঢোকা দিতে থাকে ঠোঁট দিয়ে। মেয়েটি বাসায় পৌঁছাতে হামলা পড়লো তা কারো বুকে। ছেলেটি দুপা পিছিয়ে গেল। বলল, কি হয়েছে ইস্যু? কাঁদছিস কেন? মেয়েটি কিছুক্ষণ কান্না করে, তারপর মাথা তুলে রিপ্তা করে, দেখেছি আমি। রিপ অবাক, জানতে চায়, তাকে দেখেছিস? কি দেখেছিস? ঈশা উত্তর দেয় না, শুধু ছেলেটিকে বুকে মাথা রেখে কাঁদতে থাকে অনিবরত। রিপ বুঝতে দিল না। মেয়েটিকে স্পর্শ করে অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। সে ভালোবাসে এই ইচকাদুনে মেয়েটাকে, বড্ড বেশি ভালোবাসে। অতীত এক মন কেমনের বৃষ্টির দিনে মেয়েটি বউ হয়ে আসলো চৌধুরী পরিবারের ছোট্ট ছেলের বউ।
তার নাম ঈশা। বাইরের তখনও ঘোর অন্ধকার। মেয়েটি শ্বশুরবাড়িতে পা রাখার পর মনে হয় বাইরে যাইতেও ও চৌধুরী বাড়ির অন্ধকার আরো বেশি। থমথম পরিবেশ চারদিকে। চৌধুরী বাড়ির একটি মানুষের মুখেও নেই সামান্যতম হাসি। মনে হচ্ছে না তারা বিয়ে বাড়িতে। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে। মেয়েটা তার বরের ছবি দেখছিল শুধু। ছবি দেখে সে অবাক হয়েছিল, কারণ এই ছেলেটার সাথে তার কয়েকবার দেখা হয়েছিল। তারও মন কেমনের বৃষ্টি হয়। ছেলেটি মানসিক ভারসাম্য শূন্য। বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কষ্ট হলেও সত্যিটা সত্যি। মাতৃপিতৃহীন মেয়ে সে। বেড়ে ওঠা মামার বাড়িতে। স্বনামধন্য বিশাল মানিকানাধীন আজিজ চৌধুরী ছোট ছেলের সাথে বিয়ের সম্বন্ধ আসায় মেয়েটির মামা জাহির মিয়া লোভ সামলাতে পারে না। ছেলেটি নাকি পেশায় ডক্টরও। স্ত্রী তালহার বুদ্ধিতে রাজি হয়ে গেলেন জাহির মিয়া। তখন শুনলেন ছেলেটি পাগল। তখন জাহির মিয়া বেঁকে বসলেন, বললেন বিয়েটা সম্ভব না। পাগল ছেলের সাথে বিয়ে দিতে রাজি নয় সে ঈশার। কিন্তু তাদের সিদ্ধান্তে জল ঢেলে দিল মেয়েটি নিজেই। বলল বিয়েটা আমি করব। মেয়ে কেমন সিদ্ধান্তে সবার খটকা লাগলো। একটা পাগলকে বিয়ে করার জন্য মেয়েটি রাজি হয়ে গেল। সব ধারণা ছিল মেয়েটি বিত্তশালী দেখে রাজি হয়েছে, কিন্তু তাদের কথার কর্ণপাত করল না। সে তার সিদ্ধান্তে অটল রইল। মেয়েটিকে শুধু বউ সাজিয়ে পেপারে সাইন নিয়ে বাড়ি নিয়ে আসা হলো। শুধু বরের দেখা মিলল না কোথাও। ছেলেটির বড় ভাইয়ের বউ মেয়েটির যা, রায়না ছাড়া আর কেউ মেয়েটির সাথে কথা বলল না, এমনকি কাজের লোকও না। ছেলেটি মাকে দেখা গেল দামি শাড়ি অলংকার গায়ে চড়ানো অবস্থায়। কি অহংকার তার কথার ভাঁজে। বাবাটা যে প্রচণ্ড পরিমাণ দাম্ভিক আর রাগী, বড় ভাইটা ঠিক তাই। মেয়েটির মনে হলো সে জাহান্নামে পা দিয়েছে। বরটাও নিশ্চিত মনে হয় সে জাহান্নামেই পা দিয়েছে। বরটাও নিশ্চিত হবে তার সন্দেহ রইল না। সে নিজেকে নিজের হাতে জবাই করলো, তা বুঝতে বাকি রইল না। কিন্তু তারপরও কোথাও একটা সুপ্ত কথা যেন থেকেই যায়, যা নিজেকে আর এগিয়ে চলে। ভারী শাড়ি আর অলংকার তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কয়েকটা সুতি শাড়ি এনে দেওয়া হয়েছে তাকে। বাইরে থেকে আনা খাবারের প্যাকেট ছুঁড়ে দেওয়া হলো তাকে। খিদে চোটে কোনো মতে গোগ্রসে গিলল সে খাবার। সুন্দর সাজানো গোছানো একটি রুমে তাকে নিয়ে যাওয়া হলো। বিছানায় আসবাবপত্র গোছানো, আভিজাত্যের ছোঁয়া। রুমে ঢুকতে না ঢুকতে কাজের লোক মেয়েটি ধমক দিল, এই মেয়ে, দরজা বন্ধ করে দাও। ঈশা বেশ অবাক হলো। কথা মতো দরজা বন্ধ করে দিল। বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে রইল। কিছুক্ষণ পর গুনগুন আওয়াজ পেয়ে সে বিছানা থেকে নেমে বসে পড়ল। তার কানে বেজে উঠল একটি টিয়া পাখির ডাক, আদি আদি আদি। মেয়েটি ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে দেখা মিলল ধবধবে সাদা পাঞ্জাবি পরা একটা ছেলের সাথে। ছেলেটা তার দিকে তাকিয়ে আবার টিয়ার দিকে মনোযোগ দিল। মেয়েটি খেয়াল করলো ছেলেটির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে। কাঁধের দিকে ভেজে যাচ্ছে পাঞ্জাবির কলার। অন্যদিকে কপাল বেয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে। মেয়েটির হাসি পেল। এই তাহলে তার পাগল বর। মেয়েটি বসে পড়ল ছেলেটির পাশে। ছেলেটি তারপরও ভাবাবেগ হলো না। উঠে গিয়ে খাবারের প্যাকেট হাতে নিয়ে আবারও টিয়া পাখির পাশে বসলো। বলল, মিনি তোমার খিদে পেয়েছে, খাইয়ে দিব? ঈশা অবাক হলো। পাশে একটা মেয়ে বসে আছে, কিন্তু ছেলেটার সেদিকে খেয়াল নেই। সে ধীরে সুস্থে ডাকলো, শুনছেন ডক্টর? ছেলেটা চোখ পিটপিট করে তাকায় তার দিকে। আচমকা দূরে সরে গিয়ে চেঁচিয়ে উঠল, বলে কে আপনি? বলতে না বলতে ফুলদানি ছুঁড়ে মারে, টিভি রিমোট ছুঁড়ে মারে, অস্ফুট যে কিছু বলতে থাকে। তারপর শব্দ করে দরজা ধাক্কানোর। মেয়েটি ছুটে যায়। কাজের মেয়ে হাতে করে টর্চ জাতীয় কিছু একটা ধরিয়ে নিয়ে এসে বলল, বেশি পাগলামি করলে এই লাইটটা অন করে আদি চোখে মারবে। মেয়েটি কি কেন জিজ্ঞেস করার আগে কাজের মেয়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে চলে গেল। ঈশা দৌড়ে গিয়ে ছেলেটির চোখের ওপর লাইট মারলো। সাথে সাথে ছেলেটির চোখ বন্ধ হয়ে গেল। দেওয়াল ঘেঁষে শান্ত হয়ে বসে পড়ল। মিনি ডানা ঝাপটাতে ঝাপটাতে ডাকলো, আদি আদি আদি।
ঈশা লাইটটি রেখে ছেলের কাছে দৌড়ে গেল। ছেলেটা তাকে আসতে দেখে নিজেকে গুটিয়ে নিল। বলল, আমাকে মারবে না, মারবে না আমাকে। ঈশা অভয় দিয়ে বলল, মারবো না, আপনি শান্ত হন প্লিজ। দেখুন আমি ঈশা, আপনার ওয়াইফ মানে বউ। ছেলেটি শান্ত হয়ে গেল, বোকা বোকা চাহনি নিয়ে চোখ পাকিয়ে তাকালো। বলল, মিনি কোথায়? ঈশা হতাশ হলো, বলে উঠল, আপনি উঠুন, বিছানায় বসুন, আমি আপনার চুলগুলো মুছে দেই, মিনি আছে। ছেলেটি মাথা নাড়ল, বলল, না যাব না। মিনি কোথায়? মিনি ডেকে উঠল, আদি আদি আদি। আদি উঠে চলে আসলো মিনির কাছে, এসে বলল, মিনি, ওই দেখো আরেকটা মিনি এসেছে। মিনি চেঁচিয়ে ডেকে উঠল, মিনি মিনি মিনি। ঈশার মনে হলো মিনি রেগে এভাবেই বলছে। আরেকটা মিনি কোথা থেকে এলো? এই মিনি রাগের কারণ। ঈশা হেসে এগিয়ে এলো, ছেলেটির পাশে এসে বসলো, বলল, আমি মিনি নই, আমি ঈশা। ছেলেটি অদ্ভুত হয়ে তাকালো মেয়েটির দিকে, বলল, তুমি খুব মিষ্টি দেখতে, তোমার নাম মিষ্টি। মিনি ডেকে উঠল, মিষ্টি মিষ্টি। ঈশা মাথা নামিয়ে হাসলো, বলল, সত্যি আমি খুব মিষ্টি দেখতে ডাক্তার? ছেলেটার কথা মাথার ওপর দিয়ে গেল যেন। ছেলেটি মাথার ওপর নিচ করে বলল, খুব মিষ্টি। ঈশা সেই সুযোগে তোয়ালে নিয়ে আসলো। ছেলেটির মাথায় হাত দেওয়ার সাথে সাথে মনে পড়ল তার হাত কেঁপে উঠল। প্রথম কোনো পুরুষ মানুষকে সে স্পর্শ করলো না, এই ছেলেটা তো তার স্বামী হয়। চুলগুলো মুছে দিলে তোয়ালে সরিয়ে নিতেই সে আবিষ্কার করলো দুটো পিটপিট করে তাকানো চোখ। ছেলেটি ধপ করে তার হাত ধরলো, অদ্ভুত চাহনি নিয়ে তাকালো। হুট করে একদলা লজ্জা কোথা থেকে এসে ভর করলো। ছেলেটি ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আবারও ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে বলল, ছেলেটি 2-3 বার চোখের পলক ফেলে বলল, মিষ্টি কাকে বলে মিষ্টি? মেয়েটি হাসে, হেসে বলে, ডক্টর আপনি, আজ থেকে আমার পেশেন্ট, আমি আপনার ডক্টর। আপনার মনে আছে আমাদের প্রথম দেখা কখন হয়েছিল? ছেলেটি কিছু বুঝতে পারছে না, মাথা চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে বলে, কখন মিষ্টি? ঈশা ফিসফিস করে বলে, এক মন কেমনের বৃষ্টির সময়। ছেলেটাও তার মতো করে তার কানের কাছে এসে বলে, মিষ্টি মন কেমনের বৃষ্টি কাকে বলে? ঈশা নড়ে চড়ে উঠতে ভুলে যায়। ছেলেটির নিঃশ্বাস পড়ে তার কানের কাছে। ফিসফিস করে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দিতে পারে না। মন কেমন করা অনুভূতিগুলো নিচে উঠেছে। তার কেন এমন লাগছে? মনটা কেন এমন করছে? অনুভূতিগুলো কেন এমন? চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে ঈশার মনে হলো তার কোনো না কোনো মারাত্মক রোগে আক্রান্ত। এই মানুষগুলো আশেপাশে যে কেউ থাকলে আপনা আপনি সেই রোগে আক্রান্ত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের চোখে মুখে কেমন জানি অহংকারী ভাব। সাদাসিধে ঈশা সুতি শাড়ি পরা অবস্থায় যখন নিচে নেমে আসলো, কাজের মেয়েটি তাকে ধমক দিল। মেয়েটির নাম সম্ভবত শানু। ঈশা তা দেখে আর বেশি ভাবলো না। তাকে ধমক দেওয়ার কারণ জানতে চাইলে শানু বলল, রান্নাঘরে তালা মারা, কেউ যায় না ওই দিকটায়, তুমিও যাবে না। ঈশা অবাক হলো, জানতে চাই কেন? রান্নাঘরে তালা মারা থাকলে রান্না হবে কিভাবে? খাবেনি বা কি? উনি কালকে প্যাকেটের খাবারে কিছু খায়নি, ওনার বোধহয় ভালো লাগে না। শানু নাক মুখের এরকম অবস্থা করে বলল, বাহ, আজ থেকে তদারকি শুরু করে দিলে? আর কয়েকটা দিন যাক। ঈশা হেসে বলে, আমাকে তো তদারকি করার জন্য আনা হয়েছে। শানু একেবারে তেতে উঠল, বলল, এইটুকু পিচ্ছি একটা মেয়ে, মুখে মুখে কথা বলো। ঈশা তেসরা জবাব দেয়, পিচ্ছি হলে কি এই বাড়ির বউ হয়ে আনতো? 18 বছরের একটি মেয়েকে আপনারা পিচ্ছি বলে মনে করছেন? শানু কিছু বলতে গিয়েও বলতে পারলো না। মেয়ে ঠোঁট কাটা হবে বেশ বুঝতে পারছে সে। ওপর থেকে পুরোটা সময় ধরে কথা শুনছিল মিসেস আলিয়া চৌধুরী। ঈশা চোখ তুলে তাকিয়ে দেখে মহিলাটি আজ ভারী শাড়ি আর গহনা পরে আছে। তার মানে ইনি সবসময় এমনই থাকেন। ঈশা এসব ভাবতে ভাবতে তখন আলিনা খান তার সামনে এসে দাঁড়ালো। সে বুঝতে পারলো না, ঈশার দিকে তাকিয়ে শান্ত স্বরে জবাব দিল, এই বাড়িতে এনেছি আদি সেবা শুশ্রূষা করতে। বিয়ের শর্ত এমনই ছিল, বাড়ির কাছে মাথা ঘামাবে না। আমাদের বাড়িতে রান্না হয় না, আমাদের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাবার আনা হয় আর সবাই তার তৃপ্তি সহকারে খায়। আদিও এসব খায়, বুঝেছ? ঈশা সব বুঝেও বুঝলো না। বিয়ের শর্ত বলে কিছু একটা ছিল, বিয়ে আবার শর্তে আছে নাকি? সে তো কিছুই জানে না। আলিশা বেগম আবারও বলল, তোমার মামিকে নগদ 4 লক্ষ টাকা দিয়ে হাতে নাতে প্রমাণ আছে।
তোমাকে আমরাও কিনে নিয়েছি, বুঝতে পেরেছো? আদির রক্ষিতা হয়ে থাকবে তুমি, স্ত্রীর অধিকার নিয়ে যাবে না আদির কাছে। লোক দেখানো বিয়েটি মনে থাকবে। আমাদের ছেলেকে ইমপ্রেস করার একদম চেষ্টা করবে না, তার কাছে কিছু পাওয়ার আশাও করবে না। মেয়েটির পায়ের তলার মাটি যেন সরে গেল। মৃত মা বাবার জায়গায় বসানো মামা মামি তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, এত বড়। শেষমেশ তাকে কিনা বিক্রি করে দিল। বিশ্বাসের ভরসা, ভালোবাসাটুকু উগলে উঠল ঘৃণা ক্রোধে। মন ভেঙে গেল তার, চোখ ফেটে কান্না বেরোলো। শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরল সে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করছে, উচ্চস্বরে বলতে ইচ্ছা করছে বিশ্বাসঘাতক। দৌড়ে গিয়ে নিজের রুমের বিছানায় ধপ করে শুয়ে পড়ল। রাগে ঘৃণায় তার চোখে মুখে বেরোলো অদ্ভুত শব্দ। মিনির সাথে বকবক করা ছেলেটি হঠাৎ করে উদ্ভট শব্দ শুনে আঁতকে উঠল। মিনিকে হাতে তালুতে নিয়ে হেঁটে আসতে চোখ আটকে গেল বিছানার চাদর খামচে ধরে কানেরত মেয়েটির দিকে। সে ভয় পেল। মিনি উড়িয়ে দিল। বোকা বোকা চাহনি নিয়ে এগিয়ে আসলো মেয়েটির কাছে। খাটের ওপর দুপা তুলোই মুড়ে দু হাতে মুখ রেখে চেয়ে রইল মেয়েটির দিকে। তারপর খুব মিষ্টি করে ডাকলো, মিষ্টি। মেয়েটি সেই ডাকে কিছুটা হতভম্ব হলো, স্তম্ভিত ফিরে পেল। তাড়াহুড়ো করে উঠে বসলো সে, চোখে মুখে নিচে বলে জি। ছেলেটা ভীত সঞ্চিত হয়ে জানতে চাইলো, তুমি কাঁদছো মিষ্টি? ঈশার হাসি পেল, বলল না, কাঁদবো কেন? ছেলেটি কপালের একপাশে আঙ্গুল দিয়ে কিছু ভাবতে চাইলো, পরে বলল, মিষ্টি, মিনির খিদে পেয়েছে। ঈশা ছেলেটির মুখের দিকে তাকালো, বলল, আপনারও পেয়েছে? ছেলেটি উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। অসহায় বোকা বোকা মুখখানা দেখে ঈশা কষ্ট লাগলো। টেবিল থেকে খাবার নিয়ে আসতে গিয়ে আদি মুখ ফিরিয়ে নিল, বলল, আমি ওসব খাবো না, রেখে দাও। তুমি যেগুলো খাবে সেগুলো খাবো। ঈশা অবাক হয়ে বলল, আমি তো এসবই খাবো। আদি নানা বলে উঠল, বলল, আমি খাবো না। মিনিও খাবে না, তাই মিষ্টিও খাবে না। তুমি খাবে না মিষ্টি? আচ্ছা খাবো না। ঈশা সান্ত্বনা দিল। কিছু একটা ভাবলো, আমি রোজ এভাবে না খেয়ে থাকেন? আদি চুপ করে ভাবনায় মশগুল। ঈশা উত্তর না পেয়ে উঠে গিয়ে হাতে টানে আবারও এক জায়গায় বসে পড়ে। বড় বড় চোখ করে তাকায় আদির দিকে, বলে, কি? আদি পিটপিট চোখে নিজেকে জিজ্ঞেস করে, তুমি কে মিষ্টি? ঈশা ভ্রুকুটিত করে হাসে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমি আপনার বউ। কিন্তু আমি কে? আদি প্রশ্ন করে। ঈশা আবারও হাসলো, বলল, আমার বর, ডক্টর বর। আদি নিজেকে উদ্দেশ্য করে বলল, আমি বর? ঈশা হেসে বলে, জি মশাই। মিনি উড়ে উড়ে বলতে লাগলো, আদি বর মিষ্টি বউ, আদি বর মিষ্টি বউ, আদি বর মিষ্টি বউ। ঈশা লজ্জা পেল। সে মাথা নামিয়ে হেসে বলল, মিনি খুব দুষ্টু। আদি দুহাতে মুখ রেখে ঈশায় লজ্জিত মুখটার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর বেশ রয়ে শুয়ে বলল, মিষ্টি, তুমি খুব সুন্দর। ঈশা লজ্জায় এবার লাল বেগুনি হতে লাগলো। চট করে দাঁড়িয়ে হেঁটে যাওয়ার আগেই আদি তার হাত শক্ত করে টান দিয়ে ফেলে দেয় তাকে। ঈশা বিষময় রেশ কাটিয়ে না উঠতেই তার মুখের ওপর পড়ে বোকা বোকা চাহনি ছেলেটি নরম বিশ্বাস। মেয়েটির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। পাল্লা দিয়ে নড়ে চড়ে ওঠে এক নববধূর নতুন অনুভূতিরা। সে পরিচিত হলো স্বামী নামক মানুষটির স্পর্শের সাথে, পরিচিত হলো স্বামী নামক মানুষটির গরম নিঃশ্বাসের সাথে, পরিচিত হলো স্বামী নামক মানুষটির সেই মায়াময় চাহনির সাথে, পরিচিত হলো এক নতুন অনুভূতিদের সাথে। বার কয়েক শুকনো ঢোক গেল সে, বিছানা আরো চেপে ধরল। তখন ছেলেটি সেই অদ্ভুত ভঙ্গিতেই তাকিয়ে রইল তার ওই দিকে। মেয়েটি ভয় পেল, সে বলবে এই মানুষটি মানসিক রোগী। মনে হচ্ছে একদম সুস্থ সবল সুদর্শন একটি ছেলে, একজন স্বামী। মেয়েটি ছেলেটির দুনয়নে তার দুনয়ন মিলিয়ে জানতে চাইল কি। মেয়েটি নিজের ওপর আর রাগ লাগলো না। সে কেন কথা বলতে গেল। ছেলেটি মেয়েটির কথা শুনে যেন চমকালো, তার চাহনি হঠাৎ বদল দেখালো। মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, সুন্দর কাকে বলে মিষ্টি? মেয়েটি যেন হতাশ হলো। আশ্চর্য, এটা জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নাকি? ছেলেটির বুকে হাত দিয়ে সরিয়ে দিয়ে দুদফা চমকালো সে। বুকের ভেতর হৃদস্পন্দন যেন স্পষ্ট শুনতে পেল। চট করে হাত সরিয়ে নিল, বলল, ডাক্তার সরুন। মেয়েটি বড় বড় চোখ করে তাকাতেই মেয়েটির দিকে, বলল, কেন? মেয়েটি অবাক হয়ে বলল, আমি কি এইভাবে পড়ে থাকবো নাকি? আপনার জন্য খাবার আনতে হবে না? ছেলেটি আবারও বোকা বোকা প্রশ্ন। আমি সকলেরই। তুমি উঠতে পারবে? আমি সরলেই তুমি উঠতে পারবে?
মেয়েটি মাথা নাড়ালো, বলল হ্যাঁ। ছেলেটি জেদ ধরে বলল তাহলে আমি সরবো না, তুমি এভাবেই থাকো। আমি এভাবেই থাকি? ঈশা বিষময় নিয়ে বলল, আপনি সত্যিই পাগল? আদি চোখ পিটপিট করে তাকায়। ঈশা চুপ করে খেলতে খেলতে বলে, না আমি ডাক্তার, মিষ্টি বর। রান্নাঘরে তালা খুলে দিল মেয়েটি জোরাজোরিতে। আলিনা বেগম ছেলে খাচ্ছে না দেখে মেয়েটির কথায় রাজি হলো। রান্নাঘরে সব জিনিসপত্র নিজ হাতে পরিষ্কার পরিপাটি করলো। বাড়ির প্রত্যেকটা মানুষ আর চোখে দেখলো মেয়েটির কাজ। মেয়েটি জানালো আজ বাড়িতে খাওয়া দাওয়া হবে। বাড়ির কয়েকজন কাজের লোক তাকে আপন করে নিল, তার কাছে হাত লাগালো, তাকে বাজার করে এনে দিল। মেয়েটি কিছু মুহূর্তের জন্য ভুলে গেল এটা তার শ্বশুর বাড়ি। নিজের মতো করে সব রান্না করলো, বলল আজকে আমার বউ ভাত হবে। তার কথায় কাজের লোক দুজন মিনু সাকরি হাসলো। শানু তাদের দিকে রাগি চোখে তাকালো, তারা পাত্তা দিল না। তার যা রায়নার তার কাছে হাত লাগানোর উদ্দেশ্যে বলল, আমি তোমার কাছ থেকে রান্না শিখবো, ঈশা শিখাবে? মেয়েটি হেসে মাথা নাড়লো। রায়না খুশি হলো। মেয়েটি ইশারা করলো মিনুকে, ডাক্তারকে যাতে ডাইনিং টেবিলে নিয়ে আসে। সারাদিন খালি এক রুমে বসে থাকে। মিনু যেতে চাইলো না। ডক্টর নিজেই নেমে এলো, ডাকলো মিষ্টি মিষ্টি মিষ্টি। তার সাথে তাল মিলিয়ে ডেকে উঠলো মিনিও, মিষ্টি মিষ্টি। ছেলেটি থেমে গেল আলিনা খানের সামনে এসে। সরি, আমি বারবার এই আলিনাকে আলিনা খান বলে ফেলতেছি। ওই যে সন্ধ্যার ভায়োলিন, ওইখানে আলিনা খান আছে না, অব্রের আম্মু, ওই গল্প পড়তে পড়তে আমার মুখে আলিনা বলার সাথে সাথে খানটা চলে আসতেছে। সরি, এখানে শুধু আলিনা আছে। ঈশা এগিয়ে আসতে খেয়াল করলো আলিনার চোখে ভরে উঠেছে জল। ছেলের মুখে হাত বুলিয়ে বলল, আদি বেটা, কখন সুস্থ হবে তুমি? কখন আবার মা বলে ডাকবে আমায়? আদি ছুটে ফেলে দিল আলিনার হাত, চেঁচিয়ে ডাকলো মিষ্টি। সবাই তার আওয়াজে ভরকে গেল। ঈশা লুকিয়ে পড়ল। খাবারের প্লেট হাতে নিয়ে এগোয় তার দিকে। রেগে মেগে আগুন হলো আদি। রুমে জিনিসপত্র ভাঙচুর করলো। ঈশা প্রচণ্ড অবাক হলো। টেবিলের খাবার রেখে লাইট খুঁজতে লাগলো, পেল না। কোথায় রেখেছে কে জানে। আদির পাগলামো বেড়ে গেল দ্বিগুণ। ঈশার কোনো উপায় পেল না। অনেক চেষ্টা করে থামাতে পারলো না আদিকে। দরজার কাছাকাছি এসে দাঁড়ালো কয়েকজন। তারা আদির পাগলামি দেখে ভীতসস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। হাসি খুশি শান্তশিষ্ট গম্ভীর থাকা রাগ, কখন যে ছেলেটির কী রূপ হয়, কী বাহার। মেয়েটি দৌড়ে গেল, ছেলেটির পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল না ডাক্তার না, প্লিজ স্টপ। নরম হাতের স্পর্শ পেয়ে ছেলেটি থমকে গেল। হাত দুটোর দিকে একবার চেয়ে তারপর পিছু ফিরল। মেয়েটি ভয়ে কান্নারত অবস্থায় চোখ তুলে তাকালো ছেলেটির দিকে। পুরোপুরি কপালে ঘাম জমে উঠেছে ছেলেটির। ঈশা শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দিতে দিতে বলল, কি হয়েছে, আপনি কেন এমন করছেন? আদি রেখে জবাব দিল, ওই মহিলা আমাকে ছুঁয়েছে কেন? গালে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেছে, এখানে মুছে দাও। আমায় এখানে ছুঁয়েছে? ঈশা অবাক হয়ে বলল, উনি আপনার মা ডক্টর? আদি এবার ইশারায় ঈশার হাত ছুঁয়ে ফেলল, বলল, এখানে মুছে দাও নয়তো চলে যাও। ঈশা ভরকে গেল। আদির কথায় চট করে আলতো করে মুছে দিল। আদির দিকে তাকালো না, অন্যদিকে ফিরে বলল, বসুন খাবেন। আদি ঈশার দিকে তাকিয়ে চুপ থাকতে ছেলের মতো করে বসলো। মিনি উড়ে এসে আদির হাতে বসলো, বলল, আদি ব্যাটা বয়, আদি ব্যাড বয়, আদি ব্যাড বয়। ঈশা খাবার নিয়ে গিয়ে এসে আদির পাশে রাখলো, বলল, খেয়ে নিন, আমি ওইখানে আছি। আদি মাথা হেলিয়ে ঈশাকে দেখার চেষ্টা করলো, কিছু বলতে চেয়েও বলল না। ঈশা বিছানার এক কোণে বসে রইল। আদি খাবারের প্লেট ঈশার সামনে রেখে বলল, আমি খাবো না মিষ্টি। ঈশা জোরে আওয়াজ করে জানতে চাইলো, কেন? আদি বাচ্চাদের মতো মুখ করে বলল, মিষ্টি খাইয়ে দিবে। ঈশা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে আদির দিকে। ছেলেটার প্রত্যেকটা কথায় কি মায়া চড়ানো। সে জড়িয়ে গেছে অল্প মুহূর্তে ছেলেটির সাথে। ছেলেটার কথায় মায়ায় জড়িয়ে আছে, জড়িয়ে যাচ্ছেও। ছেলেটা বোকা বোকা চাহনি, সে হারিয়ে যাচ্ছে। ছেলেটার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস তার হৃদয়ে ছন্দ তুলে নাচাচ্ছে। এই ছেলেটি তার স্বামী। কত কত আশা থাকে মেয়েদের এই স্বামী সংসার নিয়ে। ঈশারও তো ছিল, কিন্তু তার বেলা অন্যরকম কেন হলো? ঈশা প্লেট হাতে নিয়ে চুপচাপ খাইয়ে দিল, কোনো কথা বলল না। আদি খেতে চাইলো না, বলল, মিষ্টি খাবে না? ঈশা কোনো কথা না বলে তারপরও খাইয়ে দিতে লাগলো। আদি এবার খুব অসহায় হয়ে ডাকলো, মিষ্টি। ঈশা চোখ তুলে তাকালো, গলার স্বর উঁচু করে বলল, কি হয়েছে? আদি কেঁপে উঠল, আর না খেয়ে চলে গেল। ঈশার রাগ হলো খুব। রাগ না ভাঙিয়ে নিজে রাগ করে চলে গেল। বাহ! প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসতে হঠাৎ তার মনে হলো, ডক্টর তো সেন্সে নেই, উনি তো বুঝে না কিসে রাগ কিসে অভিমান। রাগ কি করে ভাঙাতে হয়। মেয়েটি দৌড়ে আবার রুমে এলো, প্লেট রেখে ছেলেটির
কাছে গিয়ে ডাকলো, ডক্টর শুনেন। ছেলেটি ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে, বলল, মিষ্টি তুমি আমার সাথে আগে কথা বলছো না কেন? ঈশা চমকে উঠল। ছেলেটি ছলছল চোখে দেখে সে ভরকে গেল। আপনা আপনি তার নিজের চোখ দুটো টলমল করছে। আদি আবার ডাকলো, মিষ্টি। ঈশা চোখ নামিয়ে আবারও ওই চোখ তুলে তাকালো। ছেলেটি নাক টিপে দিয়ে বলল, আমি আপনার কে হই যে আমাকে রাগালে আপনার কষ্ট হবে? আদি এত বড় প্রশ্ন শুনে কিছুটা অসহায় বোধ করে তাকালো, ভেবে বলল, মিষ্টি আমার বউ, আমি তার বর। চোখে জমে ওঠা অশ্রু জড়া ঈশার গড়গড় করে গড়িয়ে পড়ল। এই প্রথম সে তার স্বামী নামক মানুষটাকে জাপটে ধরলো। আদি সুরসুরি লাগলো, কিন্তু সে তারপরও কিছু বলল না। মিষ্টি যদি আবারও কথা বলা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ পর ঈশা ছেড়ে দিল আদিকে। নিজের কাজে নিজে লজ্জিত হলো, দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ডক্টর ডেকে ফিরেও তাকালো না। ফোন কাঁপিয়ে কল এলো। মেয়েটি দৌড়ে এসে ফোন হাতে নেওয়ার পর দেখলো ফোনের ওয়ালপেপারে একটি নাম সেভ করা, রিবদা। মেয়েটি চিন্তায় পড়লো। ফোন রিসিভ করে কানে ভেসে উঠল উৎকণ্ঠ কণ্ঠস্বর, ইস্যু, কাল থেকে ফোনে পাচ্ছি না তোকে, কি হয়েছে রে? মেয়েটি শুকনো ঢোক গিলে বলল, কই কিছু হয়নি তো, তুমি কেমন আছো? ওপাশ থেকে উত্তর এলো, তুই আমার চিন্তায় রেখে এখন জানতে চাইছিস কেমন আছি? মেয়েটি হাসলো, বেশ কিছুক্ষণ কথা বলল, তারপর ওপাশ থেকে খানিকটা উত্তর পেল, মা দে তো, মেয়ের ফোনে কল যাচ্ছে না। মেয়েটি এবার কলিজা শুকিয়ে গেল। রিবদা তোর বিয়ের কথা জানে না, এখন মামিকে কোথায় পাবে সে মিথ্যা বলল। রিবদা আমি বাইরে এসেছি, মামিকে বলবো তোমাকে ফোন দিতে। ছেলেটি তাকে জেরা করলো, বলল, বাইরে কেন, বর্দা নেই বাসায়? মেয়েটি বিরক্ত হয়ে বলল, তুমি বেশি বেশি প্রশ্ন করো, আমি কি এখন ছোট আছি, বড় হয়ে গেছি না? ওপাশ থেকে হাসির আওয়াজ এলো, বলে, আমি দেশে ফিরবো খুব তাড়াতাড়ি, তোকে বেশি বেশি প্রশ্ন করার দায়িত্ব নিব, কত বড় সাহস হয়েছে দেখে নিব। ঈশা হাসি তার কান্নাও আসে। এই একমাত্র মানুষ যে তাকে খুব করে বোঝে, খুব বেশি ভালোবাসে। ঈশা একজন ভাইকে জানতেও বেশ ভালোবাসে তার রিবদাকে। এই মানুষটার জন্য সে এত দূর পড়ালেখা করতে পেরেছে। সেই মানুষটা তো জানলই না তার ইস্যুর বিয়ে হয়ে গেছে, ইস্যু বিক্রি হয়েছে। যদি জানতে পারে। ঈশা রেখে ফোনটা পিছু ফিরে দেখে ডাক্তার দাঁড়িয়ে আছে। ইস্যু মুখ বাড়িয়ে বলল, কি? আদি উত্তর দিল না, চুপচাপ রুমে চলে গেল। ঈশা পিছু পিছু গেল। আদি মুখ কালো করে চুপচাপ সোফায় বসে রইল। ঈশা পাশে গিয়ে বসতেই ঈশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঈশার দিকে তাকালো না, মুখটা কোলে গুজে রাখলো। ঈশা কেঁপে উঠল। নিগুড় অনুভূতি থেকেছে মন প্রাণ। আবারও এক প্রশ্নর অনুভূতির সাথে পরিচিত হলো। তার হঠাৎ মনে হলো এই মানুষটাকে খানিকক্ষণের জন্য একলা জীবন খুব অল্প সময়ের জন্যই এলো, আবার চলেও যাবে। সে স্ত্রী নয়, সে রক্ষিতা। ছেলেটি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তার অবস্থান কি হবে এই বাড়িতে? নাকি এই ছেলেটার মনে কোথাও কি থাকবে? অদ্ভুতভাবে ভুলে যাবে তাকে। ছেলেটি মাথার চুল খামচে ধরলো, অস্ফুট উচ্চারণ করলো, ডাক্তার না, না ডক্টর শুধু আমি ডক্টরকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, ডক্টরের সাথেই থাকবো। আদি খেয়াল করলো মেয়েটি হালকা হালকা কাঁপুনির সাথে কান্না। বহুত পর আদি চোখ তুলে তাকালো মেয়েটির দিকে। মেয়েটির কান্নার কারণ জানতে চাইলো। মেয়েটি চোখ নামিয়ে তাকাতেই চোখাচোখি হলো চার চোখের। মেয়েটি একটু ঝুঁকে জিজ্ঞেস করে, কি? ছেলেটি একরাশ অভিমান নিয়ে বলে, মিষ্টি তোমার কি আরো একটা আদি আছে? ঈশা অবাক হয়, কণ্ঠে নমনীয়তা এনে বলে, আদি কি অনেক হয় নাকি? আদি তো একটি হয়। আজিজ চৌধুরী এলেন ছেলের সাথে দেখা করতে। আদি আজিজকে দেখে কুঁকড়ে উঠল, খাটের এক কোনায় চুপসে বসে রইল। আজিজ চৌধুরী ঈশাকে ধমক দিয়ে সরিয়ে দিল, ফোন এগিয়ে দিল আদির দিকে, বলল, আদি বেটা দেখো তো কে ফোন করেছে। আইমি ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে। আদি না বলে উঠল, বিছানার কোনায় হাত পা গুটিয়ে বসে রইল। ঈশা বলল, বাবা ওনাকে উত্তেজিত করে তুলবেন না, আমাকে দিন, আমি দিচ্ছি। আজিজ ধমক দিয়ে চুপ করিয়ে দিল, বলল, তুমি থাকো মেয়ে, বাবা ডাকবে না স্যার ডাকবে, মনে থাকবে। ঈশা কথা শুনিয়ে দিতে থাকলো ইচ্ছে মতো, কিন্তু সাহসে কুলালো না। এ কেমন অবিচার তার সাথে। আজিজ জোরাজোরি করে, কিন্তু আদির সাথে পারলো না। শেষমেশ ফোনের ওপাশের মেয়েটিকে বলল, আইমি আদি তোমাকে চিনতে পারছে না, তোমাকেও চিনতে পারছে না, আমাদের তো চেনেই না।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঈশা স্টপ শুনল ফোনের ওই পাশের মেয়েটির কান্না। মেয়েটির কথাগুলো শুনতে পেল সে। আদি আমাকে ভুলে যেতে পারে না আঙ্কেল। আদি আমাকে ভালোবাসে। আদি কথা বলবে আমার সাথে, আপনি ফোনটা দিন প্লিজ। ঈশা চোখ তুলে তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা ছেলেটির দিকে। খাটের পাশে আয়নায় চোখ রাখতেই দেখলো দু চোখ ভর্তি হয়ে উঠেছে জলে। চোখ বন্ধ করার সাথে সাথে তা গড়িয়ে পড়ল। তার কানে বেজে উঠল, আদি ভালোবাসে আমাকে। ঈশা বোধহয় রোবট মনে হলো নিজেকে। সত্যি কে ভালোবাসা নয় এই বাড়িতে, এই ছেলেটাও কেউ নয় তার। সে দৌড়ে গেল আজিজ চৌধুরী পিছু পিছু, বলল ফোনটা আমায় দিন, আমি কথা বলিয়ে দিব। আজিজ চৌধুরী চমকালেন, দিয়ে দিলেন ফোন। কি আশ্চর্য, ঈশা কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে এত? ঈশা ফোনটা হাতে নিয়ে পাশে বসলো ডক্টরের। আদি এতক্ষণ পর নিশ্চুপ হলো। ডাকলো, মিষ্টি ও বাজে লোকেদের তুমি আমার এখানে আসতে দিবে না। ঈশা চোখের জল পূর্ণ হলো, তারপর হেসে বলল, আচ্ছা দেব না। আদি হাসে, বাচ্চাদের মতো কি সুন্দর হাসি। ঈশা অন্যদিকে ফিরে চোখ মুছে নিল। অনেকক্ষণ পর বেশ রয়েস হয়ে বলল, ডক্টর আইমিকে ভালোবাসেন আপনি? আদি চোখ পিটপিট করে তাকায়। মিনি ডানা ঝাপটে বলে, আইমি আইমি। আদি মিষ্টির থেকে চেয়ে চোখ সরিয়ে মিষ্টির দিকে তাকায়। বুঝে হোক বা অবুঝে হোক মাথা নাড়ায়। ঈশা শুকনো চোখ আবার যেন ভরে ওঠে। বহু কষ্টে ফোনটা বাড়িয়ে দেয়। আপনার আইমি ফোন দিয়েছে আপনাকে, নিন কথা বলুন। আদি ফোনটা হাতে নিয়ে ঈশার দিকে তাকিয়ে মিষ্টির চোখে কান্না দেখে নিশ্চুপ হয়ে যায়, কিছুই বলতে পারে না। ঈশা আওয়াজ করে বলে, কথা বলুন, আইমি বলে ডাকুন। এভাবে কি দেখছেন? আদি ফোনটা কানের পাশে চেপে ধরে, ঈশার দিকে ভরতে চোখে তাকিয়ে ডাকে, আইমি। ঈশা চট করে অন্যদিকে ঘুরে তাকায়, ডুকরে কেঁদে ওঠে, দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আদি ফোন হাতে নিয়ে ঈশার পিছু পিছু ডাকে, মিষ্টি মিষ্টি দাঁড়াও। ডাক শোনে না। শানু মিনু দেখে ঈশার চোখে, দৌড়ে ছাদে যাওয়া। আদি তাদের দেখে থেমে যায়। প্রচন্ড রাগ সহিত ফোনটা ছুঁড়ে মারে তাদের দিকে। তারপর ঈশার পিছু পিছু ছুটতে ছাদে চলে যায়। কান্না থামানোর বৃথা চেষ্টা চালায় ঈশা, এবার থামে না। আরেকবার কোথাও থেকে এসে ভর করে। ছাদের রেলিং ধরে অবরিত কান্নায় যখন নিমজ্জিত, তখন তার পেছনে এসে দাঁড়ায় এই ছেলে। মেয়েটি তার উপস্থিতি টের পেয়ে চট করে চোখ মুখ মুছে নেয়, অন্যদিক করে দাঁড়ায়। ছেলেটিকে বলবে খুঁজে পায় না। তার কানে বাজে আইমি আইমি। তার মাথার যন্ত্রণা শুরু হয়, কিন্তু সে বলে না। খুব অসহায় লাগে এই মিষ্টি ডাকটিও তার কাছে। তুমি কাঁদছো কেন? কাঁদছো বলো ছেলেটি। ঈশা তার ফোলা ফোলা চোখগুলো নিয়ে আদির সামনাসামনি এসে বলল, কোথায় কাঁদছি? আপনার জন্য আমি কেন কাঁদবো? আপনার জন্য তো আইমি কাঁদছে। আদি চিন্তিত দেখা গেল, বলল, আইমি কেন কাঁদছে? মিষ্টি কি আমার মতো তার সাথে রাগ দেখিয়েছে? বোকা বোকা কথা শুনে ঈশার হাসি পেল। সে হাসলো না। রাতের আলো আধারি দেখা গেল এক টুকরো চাঁদের ফলি। সেই চাঁদের দিকে তাকিয়ে হাসলো। কোথা থেকে বকুল ফুলের সুঘ্রাণ ভেসে আসলো। মেয়েটি তার পাশে বোকা বোকা চাহনি নিয়ে তাকিয়ে ছেলেটির দিকে তাকালো। কাছাকাছি গিয়ে জানতে চাইলো, আপনি আইমিকে ভালোবাসেন ডাক্তার? ছেলেটি চুপচাপ চেয়ে রইল মেয়েটির মুখপানে। চাঁদের আলোয় মেয়েটির মুখরেখা খেয়াল করলো। খেয়াল করতে গিয়েও সে প্রশ্ন ভুলে গেল। কণ্ঠে এবার পরিবর্তন এনে বেশ স্নিগ্ধ কণ্ঠে জানতে চাইলো, মিষ্টি ভালোবাসা কাকে বলে?